হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো লাস্ট ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম যে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনটা কি আছে আর তার প্যাটার্ন অফ এক্সামটা কীরকমভাবে হয় সেটা নিয়ে আমরা একটা হাই লেভেলে ডিসকাশন করেছিলাম। তো এবার যে কোনো এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের ইনিশিয়ালি দুটো জিনিসের উপরে ভালো করে খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল কি আছে, আমরা যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছি সেই এক্সামটা এক্স্যাক্টলি প্যাটার্ন অফ এক্সামিনেশনটা কি আছে। তো আর সেকেন্ডলি কি আছে না, সেকেন্ডলি হচ্ছে আমাদের যে এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছি তাতে কিরকম টাইপের কোয়েশ্চেন্স আসছে বা কোন সাবজেক্টসের উপরে বেশি ফোকাস দেওয়া হচ্ছে। তো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে সিভিল সার্ভিস এক্সামিনেশনটা এক্স্যাক্টলি কি আছে, প্যাটার্ন অফ এক্সামটা কিরকম আছে, তো সেটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম। তো আজকে আমরা কি দেখব, আজকে আমরা এটাই দেখব যে লাস্ট 10 ইয়ার্সে 2015 থেকে 2024 অবধি প্রিলিমস আর মেন্স পার্সপেক্টিভস দুটো পার্সপেক্টিভসেই কি আছে না কোন সাবজেক্টসের ওপরে বেশি ফোকাস করা হয়েছে। তো বেসড অন দ্যাট উই ক্যান প্ল্যান আউট দ্যাট হাউ উই নিড টু প্রিপেয়ার আওরসেলভস ফর দিস পার্টিকুলার এক্সামিনেশন। তো আজকে আমরা কি দেখছি না, আজকে আমরা হচ্ছে অ্যানালিসিস করব। কিসের অ্যানালিসিস করব না, পাস্ট 10 ইয়ার্সের পেপারসের অ্যানালিসিস করব ফ্রম প্রিলিমস পার্সপেক্টিভস, আর পাস্ট 10 ইয়ার্সের পেপারের অ্যানালিসিস করব ফ্রম মেন্স পার্সপেক্টিভস। তো বেসড অন দিস টু আমরা এটা ডিসাইড করব যে কিভাবে আমাদের অ্যাপ্রোচটা হতে হবে। নাও if I come to this prelims examination last 10 years paper 2015 থেকে 2024 অবধি, তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা বেসিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্টস আছে, তো আমরা প্রিলিমসের অ্যাকর্ডিং টু দ্য প্রিলিমসের সিলেবাসে আমাদের কি কি সাবজেক্টস আছে না, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমি আছে, সায়েন্স অ্যান্ড টেক আছে, এনভায়রনমেন্ট আছে। তো এবার এখান থেকে ইচ ইন্ডিভিজুয়াল সাবজেক্টসে আমরা চেক করব যে লাস্ট 10 ইয়ার্সে আমাদের কীরকম টাইপের কত মার্কসের কোয়েশ্চেন্স এসেছে বা কতগুলো কোয়েশ্চেন্স এসেছে। তো ইফ উই কনসিডার হিস্ট্রি, তো হোয়াট উই উইল সি, হিস্ট্রি থেকে আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স আমাদের কবে এসছে না 2018-এ এসছে, 22টা কোয়েশ্চেন্স এসেছে। 2020-তে কি আছে না 20 কোয়েশ্চেন্স এসেছে। সিমিলারলি আমাদের যদি আমরা লাস্ট 5 ইয়ার্সের পেপার ধরি তাহলে কি দেখা যাবে যে না অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেটলি আমাদের 14 থেকে 15টা কোয়েশ্চেন্স তো আসছেই আসছে। এবার এই যে হিস্ট্রি সাবজেক্টটা আছে, এই হিস্ট্রির মধ্যে আমাদের কি কি থাকছে, আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি থাকছে, মিডাইভাল হিস্ট্রি থাকছে, আর্ট অ্যান্ড কালচার থাকছে, আর মডার্ন হিস্ট্রি থাকছে। তো বেসিক্যালি আমাদের এই চারটে পার্ট আছে যেটা আমাদের প্রিলিমসের থেকে কোয়েশ্চেন্স আসছে। তো ওয়ার্ল্ড হিস্ট্রি আর পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া যেটা আছে, যেটা আমাদের মেন্সের সিলেবাসে আছে, তো সেটা আমাদের প্রিলিমসের সিলেবাসে নেই। নাও নেক্সট কামস জিওগ্রাফি। তো জিওগ্রাফি থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে না ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স কবে এসছে না 2024-এ এসছে, 18টা কোয়েশ্চেন্স এসেছে। বাট অন অ্যান অ্যাভারেজ যদি আমরা লাস্ট 5 বছরের পেপার দেখি তাহলে আমরা কি দেখতে পাবো যে না অ্যাপ্রক্সিমেটলি আমাদের 10 থেকে 12টা কোয়েশ্চেন্স তো আসছেই আসছে। 22-তে যেমনি 16টা এসছে, 23-তেও আমাদের 16টা এসছে। তার মানে কি, বাট যদি আমরা খেয়াল করে দেখি যে 2016-এ 7টা এসছে, 17-এ 9টা এসছে, 2018-এ আমাদের 10টা কোয়েশ্চেন্স এসেছে। তার মানে কি আছে না রিসেন্ট ট্রেন্ডে দেখা যাচ্ছে যে জিওগ্রাফি থেকে নাম্বার অফ কোয়েশ্চেন্স আমাদের বেশি আসছে। এবার এই জিওগ্রাফি যে সাবজেক্টটা আছে এর মধ্যে আমাদের কি কি থাকছে না, আমাদের প্রিলিমস পার্সপেক্টিভসে ফিজিক্যাল জিওগ্রাফি থাকছে, তারপরে আমাদের ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি, ওই পার্টিকুলার টপিকসগুলো থাকছে, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমাদের ম্যাপিং থাকছে আর প্লেসেস ইন নিউজ। তো এই দুটো টপিক হচ্ছে খুব ইম্পর্টেন্ট আছে, ম্যাপিং আর প্লেসেস ইন নিউজ। তো এখান থেকে আমাদের অনেকগুলো কোয়েশ্চেন্স আসে। নেক্সট কামস পলিটি। পলিটি একদম কনস্ট্যান্ট নাম্বার অফ কোয়েশ্চেন্স আসে অলমোস্ট। সেখানে কি দেখা যাচ্ছে না 2017-এ সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স এসেছিল, সেটা কত না 22টা কোয়েশ্চেন্স এসেছিল। But over the last 5 years, what we can see is that approximately 14 থেকে 15টা কোয়েশ্চেন্স তো আসছেই। তো লাস্ট 3 ইয়ার্সে ইটস আ কনস্ট্যান্ট 15টা কোয়েশ্চেন্সই এসেছে। বাট তার আগের বছর 2021-এ কি আছে না 11টা কোয়েশ্চেন্স এসেছিল, বাট আবার 2020-তে কি আছে না 17টা কোয়েশ্চেন্স এসেছিল।
তো আমরা অন অ্যান অ্যাভারেজ কি বলতে পারি যে না অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 16টা কোয়েশ্চেন্স তো আসবেই। এবার ধরো আমাদের টোটাল পেপারে কতগুলো নাম্বার অফ কোয়েশ্চেন্স আছে, আমাদের 100টা কোয়েশ্চেন্স আছে, তার মধ্যে থেকেই যদি অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 16টা কোয়েশ্চেন্স যদি আমাদের পলিটি থেকেই আসছে, তার মানে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে কতটা ইম্পর্টেন্ট এই সাবজেক্টটা। নেক্সট কামস ইকোনমি। তাহলে ইকোনমিতে কি আছে না অ্যাভারেজ যদি আমরা চেক করি তাহলে দেখতে পাবো যে 16 থেকে 17টা কোয়েশ্চেন্স তো আসছেই। লাস্ট 3 বছরে আমাদের কনস্ট্যান্ট 14টা কোয়েশ্চেন্স এসেছিল। তার আগের বছর মানে 2021-এ আমাদের 16টা কোয়েশ্চেন্স এসেছে। তার আগের বছর 2020-তে কি আছে না আমাদের 15টা কোয়েশ্চেন্স এসেছে। তো এখান থেকেই আমরা বুঝতে পারছি যে ইকোনমি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন আওয়ার প্রিপারেশন। ইকোনমি সাবজেক্ট থেকেই অ্যাপ্রক্সিমেটলি আমাদের 15 থেকে 16টা কোয়েশ্চেন্স তো আসছেই। তো এবার আমরা যদি এই দুটো সাবজেক্টকে কনসিডার করি, পলিটি আর ইকোনমি, তো দেখা যাবে এই দুটো সাবজেক্ট থেকেই আমাদের 1/3 পেপার আসছে, মানে অ্যাপ্রক্সিমেটলি দুটো সাবজেক্ট থেকেই আমাদের 32 কোয়েশ্চেন্স আসছে। নেক্সট কাম সায়েন্স অ্যান্ড টেক। সায়েন্স অ্যান্ড টেক থেকে কি আছে না ইনিশিয়াল ইয়ার্সে আমরা দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম 8 থেকে 9টা কোয়েশ্চেন কি 10টা কোয়েশ্চেন এসেছিল। বাট লাস্ট 5 ইয়ার্সের ট্রেন্ডে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো যে না অ্যাপ্রক্সিমেটলি আমাদের 12 থেকে 14টা কোয়েশ্চেন্স আসছে। তো অন অ্যান অ্যাভারেজ আমরা এটা ধরে চলতে পারি যে 12টা কোয়েশ্চেন্স তো আসছেই। নেক্সট কামস এনভায়রনমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। যেহেতু আমাদের সিভিল সার্ভিস প্রিলিমসের এক্সামিনেশনের বেসিসেই ফরেস্ট সার্ভিসের কাট অফটাও আমাদের দেখা হয়, তো তার জন্য কি আছে এই এনভায়রনমেন্ট সাবজেক্টটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এনভায়রনমেন্ট সাবজেক্ট থেকে কি আছে না লাস্ট 5 ইয়ার্স কোয়েশ্চেন্স যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো যে না 15 থেকে 16টা কোয়েশ্চেন্স তো অন অ্যান অ্যাভারেজ এসেইছে। বাট ওভারঅল যদি আমরা দেখি তো ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স আমাদের এসেছিল 2016 সালে 18টা কোয়েশ্চেন্স এসেছিল। বাট ওভার দ্য লাস্ট 5 ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 16টা কোয়েশ্চেন্স তো আসছে। তো এই ট্রেন্ড এখান থেকেই আমরা কি দেখতে পাচ্ছি একটা অ্যানালিসিস করতে পারছি যে কোন সাবজেক্ট থেকে আমাদের বেশি নাম্বার অফ কোয়েশ্চেন্স আসে ওভার দ্য লাস্ট 10 ইয়ার্সে বা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি ওভার দ্য লাস্ট 5 ইয়ার্সে। তো বেসড অন দিস উই ক্যান অ্যাপ্রোচ আওয়ার প্রিপারেশন প্ল্যান। তো এটা হচ্ছে একটা ওভারঅল অ্যাপ্রোচ মানে ওভারঅল অ্যানালিসিস ছিল ফর দ্য লাস্ট মানে ওভার দ্য লাস্ট 10 ইয়ার্সে কি ধরনের কোয়েশ্চেন্স এসেছে ফ্রম প্রিলিমস পার্সপেক্টিভ থেকে। তো এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার ওয়াইজে কোন সাবজেক্ট থেকে বেশি কোয়েশ্চেন্স এসেছে। তো এটার যদি একটা আমরা ওভারঅল অবজারভেশনস তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, হিস্ট্রি সাবজেক্ট যেটা আছে সেখান থেকে কি আছে না ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স এসেছিল 2018-তে 22টা কোয়েশ্চেন্স এসেছিল। অ্যান্ড সবচেয়ে কম কোয়েশ্চেন্স আমাদের লাস্ট ইয়ারই এসছে, 12টা কোয়েশ্চেন্স এসেছে। পলিটি থেকে কি আছে না কনস্ট্যান্টলি আমাদের কনসিস্টেন্টলি কি আছে না সিগনিফিকেন্ট আছে অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 16টা কোয়েশ্চেন্স তো এভরি ইয়ার আসছে। অ্যান্ড ইন 2017-এ ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স এসেছিল যেখানে আমাদের 22টা কোয়েশ্চেন্স এসেছিল। সিমিলারলি জিওগ্রাফি কি আছে জিওগ্রাফি যেটা আমরা দেখতে পেয়েছি সেটা কি আছে না আমরা যদি দেখি জিওগ্রাফিতে কি আছে না ইনিশিয়াল ইয়ার্সে কি আছে না বেশি কোয়েশ্চেন্স আসছিল না, 7 থেকে 9টা কোয়েশ্চেন্স আসছিল। বাট ওভার দ্য লাস্ট 5 ইয়ার্সের ট্রেন্ডে আমরা কি দেখতে পাচ্ছি যে না অ্যাপ্রক্সিমেটলি আমাদের 15 থেকে 16টা কোয়েশ্চেন, ইনফ্যাক্ট লাস্ট ইয়ার 18 কোয়েশ্চেন্স কেম ফ্রম জিওগ্রাফি। সো দ্যাট মিনস which tells us that geography is very much important subject. নেক্সট কামস ইকোনমি। ইকোনমি তো আমরা দেখতেই পেলাম যে কনস্ট্যান্টলি আমাদের 13 to 16 কোয়েশ্চেন্স তো আসছেই। সেকেন্ড নেক্সট ইজ সায়েন্স অ্যান্ড টেক। সায়েন্স অ্যান্ড টেক কি আছে না ইনিশিয়াল ইয়ার্সে আমরা কি দেখতে পেয়েছি যে না ইনিশিয়াল ইয়ার্সে আমাদের সায়েন্স অ্যান্ড টেক থেকে বেশি নাম্বার অফ কোয়েশ্চেন্স আসেনি। বাট ওভার দ্য লাস্ট 5 ইয়ার্সে হোয়াট উই হ্যাভ অবজার্ভড ইজ দ্যাট নাম্বার অফ কোয়েশ্চেন্স ইনক্রিজড ফ্রম সায়েন্স অ্যান্ড টেক। তো এখন কি আছে না মেইনলি কি সায়েন্স অ্যান্ড টেকের কোন পোর্শন থেকে মেইনলি আসছে না এআই এর কনসেপ্ট থেকে বা অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন্স আমাদের বেশি আসছে ফ্রম সায়েন্স অ্যান্ড টেক টপিকস। তো এখান থেকে কি আছে না সায়েন্স অ্যান্ড টেক ইজ ওভারঅল ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যাজ দ্য নাম্বার অফ কোয়েশ্চেন্স হ্যাড ইনক্রিজড ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্সে। তো এনভায়রনমেন্ট তো যেটা বললাম সিন্স প্রিলিমস এক্সামের থেকেই আমাদের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কাট অফটাও যাচ্ছে, তার জন্যই এনভায়রনমেন্ট বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো ওভার দ্য ইয়ার্সে কি আছে না এনভায়রনমেন্টেরও নাম্বার অফ কোয়েশ্চেন্স আমাদের বেড়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে অন অ্যান অ্যাভারেজ আমাদের 15 থেকে 16টা কোয়েশ্চেন্স তো আসছেই।
So and next is current affairs. So overall, if we are preparing for these subjects in a strategic manner, then we should be comfortable enough in clearing the prelims examination. So this is an overall analysis of how the paper was over the last 10 years. তো এবার আমরা কি আছে না মেন্স পার্সপেক্টিভস এর অ্যানালিসিসটা করব। তো মেন্স পার্সপেক্টিভেও সিমিলারলি আমরা লাস্ট 10 বছরের পেপার দেখব, যেখানে আমাদের কোন সাবজেক্ট থেকে বা কোন টপিকস থেকে আমাদের বেশি নাম্বার অফ কোয়েশ্চেন্স এসেছে। তো এবার কি আছে না আমরা এখানে আমরা জানি যে মেন্সে কি আছে না আমাদের টোটাল 4টে পেপারস আসছে। পেপার 1, পেপার 2, পেপার 3 আর পেপার 4। তো পেপার 1 এ কি সাবজেক্টস আছে আমাদের এখানে? না আমাদের এখানে আছে হচ্ছে হিস্ট্রি আছে, সোসাইটি আছে, দেন জিওগ্রাফি আছে। তো এই 3টে হচ্ছে আমাদের মেজর সাবজেক্টস আছে। বাট হিস্ট্রিটাকেও কি আছে না যেরকম আমরা প্রিলিমসের ক্ষেত্রে এনশিয়েন্ট হিস্ট্রি আছে, মিডাইভাল হিস্ট্রি আছে, আর্ট অ্যান্ড কালচার আছে আর মডার্ন হিস্ট্রি আছে। বাট মেন্সের ক্ষেত্রে কি আছে না দুটো অ্যাডিশনাল পেপার থাকছে, দুটো অ্যাডিশনাল সাবজেক্ট থাকছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি আর একটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। বাট মেন্সের ক্ষেত্রে এনশিয়েন্ট হিস্ট্রি, মিডাইভাল হিস্ট্রি থেকে ডাইরেক্টলি কোয়েশ্চেন্স আসে না। বাট ওটা কিভাবে আসছে না থ্রু আর্ট অ্যান্ড কালচারের রিলেটেড কোয়েশ্চেন্স আসে। তো আমরা যদি ওভারঅল একটা পেপারটা দেখি তাহলে কি আছে ফর এক্সাম্পল 2024 এর পেপার। তো এই কালচার থেকে আমাদের 35 মার্কসের কোয়েশ্চেন এসেছিল। সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম স্ট্রাগল থেকে 10 মার্কসের কোয়েশ্চেন এসেছিল। বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে আমরা ওভারঅল যদি আমরা চেক করে দেখি হার্ডলি আমাদের 12 থেকে 15 মানে 15 মার্কসের কোয়েশ্চেন এসেছিল। লাস্ট ইয়ারই শুধু 30 মার্কসের কোয়েশ্চেন এসেছিল। দ্যাট মিনস from world history either we are getting one or maximum two questions, not more than that. So this is how we need to analyze the previous year question paper, so based on which we can strategize our preparation. সো পোস্ট ইন্ডিপেন্ডেন্স নাও যদি আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স দেখি তো পোস্ট ইন্ডিপেন্ডেন্স লাস্ট 10 ইয়ার্সে শুধুমাত্র একটা করে কোয়েশ্চেন্স এসেছে। তো দ্যাট মিনস দিস ইজ ইফ আই কনসিডার দ্য এন্টায়ার হিস্ট্রি সাবজেক্ট, তো which one is the which topic is less important as compared to the other topics? না পোস্ট ইন্ডিপেন্ডেন্স। তো এইখান থেকেই আমরা বুঝতে পারছি যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট as compared to the other topics like the modern India, like the freedom struggle or freedom movements, the culture, art and culture, those topics. Similarly, society, which is very much important and mainly for mains perspectives, we are having this society as a subject. তো সোসাইটি থেকেও কি আছে না আমাদের ওভারঅল আসছে কত না অ্যাপ্রক্সিমেটলি আমাদের 75 to 80 মার্কসের কোয়েশ্চেন্স আসছে। তো নেক্সট ইজ জিওগ্রাফি। তো ওভারঅল আমরা যদি এখান থেকে দেখতে পাই তো আমরা কি দেখতে পাচ্ছি ওভারঅল যদি অ্যানালিসিস করে দেখি যে মডার্ন হিস্ট্রি থেকে কোন টপিকের ওপরে বেশি ফোকাস করা হয়েছে না ফ্রিডম স্ট্রাগলের ওপরে বেশি ফোকাস করা হয়েছে। ফর এক্সাম্পল যেমনি কুইট ইন্ডিয়া মুভমেন্টের ওপরে কোয়েশ্চেন্স এসেছিল। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই যে হিস্ট্রি সাবজেক্ট আছে স্পেশালি মডার্ন হিস্ট্রি, এখানে আমাদের কোন টপিকটাকে বেশি ভালো করে প্রিপেয়ার করতে হবে না ফ্রিডম স্ট্রাগল। ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কি আছে না অ্যাজ উই ডিসকাস তো ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে হার্ডলি একটা কি ম্যাক্সিমাম দুটো কোয়েশ্চেন্স আসে। বাট তাও কোন টপিক থেকে মেইনলি আসছে না ওয়ার্ল্ড ওয়ার্স দের কোয়েশ্চেন্স, ওয়ার্ল্ড ওয়ার্স রিলেটেড কোয়েশ্চেন্স আসছে অ্যান্ড দেয়ার গ্লোবাল ইম্প্যাক্টস। তো তার মানে আমাদের ইটস নট দ্যাট এন্টায়ারলি আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হবে, বাট উই নিড টু বি প্রিসাইজ ইন আওয়ার প্রিপারেশন। তো ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে আমাদেরকে বেসিক্যালি কোন টপিকটাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে না ওয়ার্ল্ড ওয়ার্স অ্যান্ড ইটস রিলেটেড ইম্প্যাক্ট। নেক্সট ইজ আর্ট অ্যান্ড কালচার। তো আর্ট অ্যান্ড কালচার থেকেও আমাদের কোন জায়গাটাকে বেশি ফোকাস করতে হবে না ইন্ডিয়ান আর্ট, আর্কিটেকচার অ্যান্ড লিটারেচার, যেখানে আমাদের সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টিজের ওপরে বেশি ফোকাস করে প্রিপারেশনটা করতে হবে। সিমিলারলি ফর জিওগ্রাফি অলসো, জিওগ্রাফি থেকে কি আসছে না ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি আছে ইনক্লুডিং টপিকস লাইক ক্লাইমেট চেঞ্জ উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। নেক্সট ইজ আরবানাইজেশন অ্যান্ড রিসোর্স ডিস্ট্রিবিউশন। তো এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আমরা অ্যানালিসিস করব বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যখনই আমরা যখনই কোনো পার্টিকুলার সাবজেক্টে প্রিপারেশন নেওয়া স্টার্ট করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড দ্য সিলেবাস উইল বি আওয়ার বাইবেল। Based on the previous year questions only, we can identify that which topic needs to be prepared in a much holistic manner and কোন টপিকটাকে আমরা একটু লেস ইম্পর্টেন্স দিলেও চলে যাবে।
নেক্সট ইজ সোসাইটি। সোসাইটি থেকেও কোন টপিকের ওপরে বেশি কোয়েশ্চেন্স আসছে? না কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুজের ওপরে। তো কন্টেম্পোরারি সোশ্যাল ইস্যুস সাচ অ্যাজ জেন্ডার ইকুয়ালিটি, আরবানাইজেশন অ্যান্ড রিজিওনাল ডিসপ্যারিটিস। তো এটা হচ্ছে একটা ওভারঅল ট্রেন্ড অ্যানালিসিস যেটা আমরা দেখতে পাচ্ছি ফর জিএস পেপার 1। নাও সিমিলারলি ফর জিএস পেপার 2, নাও জিএস পেপার 2 তে আমরা কি জানি না আমাদের মেনলি 4টে সাবজেক্টস আছে যদি আমরা জিএস পেপার 2 টাকে ডিভাইড করি সাবজেক্ট ওয়াইজ। কি আছে না পলিটি অ্যান্ড কনস্টিটিউশন আছে, গভর্নেন্স আছে, সোশ্যাল জাস্টিস আছে আর ইন্টারন্যাশনাল রিলেশনস আছে। তো similarly, obviously, out of 250 marks, the major coverage will be from the polity and constitution part. But it's not that entirely polity and constitution we need to focus on, but we need to be precise in our preparation. তো কোন জায়গা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসছে? না বেসিক স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট। বেসিক স্ট্রাকচার থেকে ম্যাক্সিমাম ভালো নাম্বার অফ কোয়েশ্চেন্স আসছে। whereas আমরা যদি দেখি যে আমাদের সিলেবাসে আছে কম্পেয়ারিং কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ আদার নেশনস কনস্টিটিউশন, সেখান থেকে কি দেখতে পাচ্ছি হার্ডলি আমাদের একটা থেকে দুটো কোয়েশ্চেন্স আসছে। কিভাবে না হার্ডলি 15 মার্কার আসছে বা 10 মার্কার আসছে, তার মানে ম্যাক্সিমাম আমাদের একটা কোয়েশ্চেন্সই আসছে ওভার দ্য ইয়ার্স। সিমিলারলি কি আছে না লেজিসলেচার, সেপারেশন অফ পাওয়ার, দিস টপিকস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। সিমিলারলি সোশ্যাল জাস্টিস থেকে আমাদের কি আসছে না পভার্টি, হাঙ্গার, এডুকেশন, হেলথ, এই টপিকসগুলো খুব ইম্পর্টেন্ট আছে। সিমিলারলি কি আসছে না গভর্নেন্সে কি আছে না এনজিও, প্রেশার গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, এই টপিকসগুলো খুব ইম্পর্টেন্ট। না আইআর এর থেকেও কি আছে না নেবার ইন্টারন্যাশনাল রিলেশনস বা ইন্টারন্যাশনাল বডিজদের উপরে যে কোয়েশ্চেন্সগুলো আছে বা হাউ দ্য রিলেশনস আর বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারহুড, এই যে টপিকসগুলো আছে রিলেশনস অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারহুড, এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট আছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে না পলিটি অ্যান্ড কনস্টিটিউশন যে সাবজেক্টটা বা টপিকটা আছে সেখানে কোন জায়গাটাকে বেশি ফোকাস করছে এরা? না মেনলি ফোকাস করছে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশনস বা কোনো সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা পার্লিয়ামেন্টারি ফাংশনস, এই টপিকসগুলোকে বেশি ফোকাস করা হচ্ছে। নেক্সট ইজ গভর্নেন্স। তো গভর্নেন্সের কোন জায়গাটাকে বেশি ফোকাস করছে? না গভর্নেন্স রিলেটেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বা গভর্নমেন্ট স্কিমস, ফর এক্সাম্পল দ্য ডিবিটি স্কিম, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো এইগুলো স্কিমস রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো আছে সেটা আমাদের গভর্নেন্স টপিকের মধ্যে খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট ইজ অ্যাজ উই ডিসকাস সোশ্যাল জাস্টিস, কোন জায়গাটাকে ইম্পর্টেন্স দিচ্ছে না ভালনারেবল সেকশনস, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো ভালনারেবল সেকশনস খুব ইম্পর্টেন্ট টপিক আছে। নেক্সট ইজ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস বেসড অ্যাপ্রোচেস। তো এই টপিকসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট আছে ইন আওয়ার প্রিপারেশন ফর সোশ্যাল জাস্টিস। নেক্সট ইজ আইআর। আইআরে কি আছে যেরকম বললাম যে ইন্ডিয়াস বাইল্যাটারাল রিলেশনস বা পার্টিসিপেশন ইন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস বা গ্লোবাল ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টস, এগুলোর ওপরে বেশি ফোকাস করে কোয়েশ্চেন্স আসছে ফ্রম আইআর সেকশন। তো এটা ছিল একটা ওভারঅল অ্যানালিসিস অফ দ্য পেপার 2। তো আমরা আরো ডিটেলসে অ্যানালিসিস করব ওয়েন উই উইল গো পেপার বাই পেপার, টপিক বাই টপিক যখন আমরা যাব তখন আমরা এক্স্যাক্টলি ডিটেলড অ্যানালিসিস করব কিরকম টাইপের কোয়েশ্চেন্স আসছে। ফর এক্সাম্পল কনস্টিটিউশনাল প্রভিশনস, which is a very important topic, but exactly what type of questions are coming for this particular topic, so that we will discuss when we will be going deep dive into the topic itself. So now next comes paper 3. Now GS paper 3 তে আমাদের কি সাবজেক্টস আসছে না ইন্ডিয়ান ইকোনমি আছে, সায়েন্স অ্যান্ড টেক আছে, এনভায়রনমেন্ট আছে, এগ্রিকালচার আছে, ইন্টারনাল সিকিউরিটি আছে আর ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে। তো এখান থেকে আমরা কি ট্রেন্ডিং পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমি যে সাবজেক্ট আছে সেখানে ম্যাক্সিমাম কোন জায়গাটা থেকে আসছে না মেইনলি আসছে হচ্ছে আমাদের বাজেটিং এর উপরে কোয়েশ্চেন্স আসছে বা ফিসকাল পলিসিজ এর উপরে আসছে বা ইকোনমিক রিফর্মস এর উপরে আসছে। এগ্রিকালচার ভেরি ইম্পর্টেন্ট টপিক ফ্রম মেন্স পার্সপেক্টিভ, সেখানেও কোন টপিকগুলো মেন ইম্পর্টেন্ট আছে না টেকনোলজি ইন ফার্মিং, কিভাবে আমরা টেকনোলজিটাকে ইউজ করতে পারি ইন আওয়ার ফার্মিং সেক্টর। নেক্সট ইজ ইরিগেশন সিস্টেমস, খুব ইম্পর্টেন্ট আছে। নাও সায়েন্স অ্যান্ড টেকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এমার্জিং টেকনোলজিস লাইক এআই, স্পেস টেক, বায়োটেকনোলজি, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিকস আছে ফ্রম সায়েন্স অ্যান্ড টেক পার্সপেক্টিভ।
Now, environment and ecology. Environment and ecology, now globalization, climate change, biodiversity, এগুলো হচ্ছে খুব important topics আছে for environment and ecology. তো we need to prepare these topics in a holistic manner. এমন নয় যে আমাদের each and every topicsকে আমাদের same level এ preparation দরকার, সেটা নয়। But we need to focus on those topics more from where the questions have already came in past 10 years. So those topics we need to focus on more. Similarly, internal security te ki ache na cyber security, very important topic nowadays. So cyber security threats, terrorism, disaster preparedness strategies, every year প্রত্যেক বছরই আমাদের কোথাও না কোথাও disaster হচ্ছে। তো that comes as a important topic in our while we'll be doing our preparation for disaster management. Now next comes paper 4. Paper 4 এ কি আছে না ethics আছে। তো ethics এ কি থাকছে না আমাদের হচ্ছে যে theoretical part থাকছে, theoretical part থেকে আমাদের approximately total আমাদের 13টা করে questions আসছে in the paper, and the remaining 6 questions are coming from the application based, মানে case studies related. তো এটাই হচ্ছে একটা ওভারঅল পেপারের প্যাটার্নটা, বা কোন টপিক থেকে কিরকম টাইপ, কোন টপিক থেকে কত মার্কসের কোয়েশ্চেন্স এসেছে থ্রু আউট অল দ্য 4 পেপার্স দ্যাট উই হ্যাভ ডিসকাসড নাও। তো এইবার এখান থেকে এথিক্সের পেপার থেকে মেনলি আমাদের কি আসছে না আমাদের মরাল থিঙ্কার্স থেকে কোয়েশ্চেন্স আসছে, বা এথিক্যাল ডাইলেমাস থেকে কোয়েশ্চেন্স আসছে, পাবলিক সার্ভিস ভ্যালুস থেকে কোয়েশ্চেন্স আসছে। আর এই যে টপিকসগুলো আছে এই টপিকসের রিলেটেডই আমাদের কেস স্টাডিজ আসছে, যেখানে আমাদের কি অ্যাড্রেস করতে দেবে কোনো পার্টিকুলার কেস স্টাডিজে এথিক্যাল ডিলেমাসগুলো, বা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জেস যেগুলো আছে, বা ডিসিশন মেকিং সিনারিওস যেগুলো আছে। তো এগুলোই আমাদের এই টাইপের টপিকসের রিলেটেডই আমাদের কেস স্টাডিজটা থাকবে। তো এটা ছিল একটা কি না ওভারঅল অ্যানালিসিস অফ দ্য পাস্ট 10 ইয়ার্স মেন্স পার্সপেক্টিভসে আমাদের 4টে পেপার্স যে আছে লাস্ট 10 ইয়ার্সে আমাদের কিরকম টাইপের বা কোন টপিক থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স এসেছে সেটার একটা ওভারঅল অ্যানালিসিস ছিল। নাও হাউ ডু উই নিড টু প্রিপেয়ার ফর দিস পার্টিকুলার এক্সাম? কিভাবে প্রিপারেশন নিতে হবে না এমনভাবে আমাদের কালকেই আমাদের কি না ইউপিএসসি নোটিফিকেশন অ্যানুয়াল ক্যালেন্ডার বের করেছে ফর 2026 সাইকেল। তো আমাদের কি দেখতে পাচ্ছি না ইউপিএসসি প্রিলিমস আছে হচ্ছে আমাদের 24th May 2026। বাট দ্যাট ডাজ নট মিন যে আমরা শুধু এখন থেকে শুধু প্রিপারেশন নেব প্রিলিমসের জন্য। দেখো প্রিলিমস কি আছে না প্রিলিমস হচ্ছে আলটিমেট র্যাঙ্কে কোনো প্রিলিমসের কোনো কাজ নেই, ঠিক আছে। প্রিলিমস ইজ দ্য গেটওয়ে টু মেন্স, দ্যাটস ইট অ্যান্ড নাথিং এলস। তো আমাদের কি করতে হবে আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে প্রিপারেশন করতে হবে, যেখানে আজকে হচ্ছে কত আছে না আজকে হচ্ছে 16th May আছে। তো উই হ্যাভ অ্যাপ্রক্সিমেটলি 6 months টাইম টিল ডিসেম্বর। তো অ্যাট এনি হাউ আমাদেরকে মেন্সের প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে। দেখো এন্টায়ারলি 100% প্রিপারেশন কেউ কমপ্লিট করতে পারে না, বাট মোর দেন 70 to 80% অফ দ্য প্রিপারেশন উই নিড টু কমপ্লিট বাই এন্ড অফ ডিসেম্বর মেন্সের প্রিপারেশন। কারণ এখন প্রিলিমসের পেপারসের প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে। তো উই নিড অ্যাপ্রক্সিমেটলি 2 to 3 months, approx 3 months তো উই নিড ডেফিনেটলি ফর প্রিলিমস প্রিপারেশন। তো আমাদের বাই অ্যাট এনি হাউ আমাদেরকে ডিসেম্বরের মধ্যে মেন্সের প্রিপারেশন কমপ্লিট করতে হবে, অ্যান্ড দেন ফ্রম জানুয়ারি অনওয়ার্ডস উই ক্যান স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য প্রিলিমস এন্টায়ারলি। তো আমাদের হচ্ছে কি করতে হবে যখনই কোনো পার্টিকুলার টপিক, ফর এক্সাম্পল ধরো ক্লাইমেট চেঞ্জ, তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে একটা টপিক আছে। এবার এই যে টপিকটা যখন আমি প্রিপারেশন নেব উই নিড টু প্রিপেয়ার ফ্রম বোথ প্রিলিমস অ্যান্ড মেন্স পার্সপেক্টিভ। কিরকম না মেন্সে আমাদের কি আছে না অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স আসছে। তো উই নিড টু প্রিপেয়ার দিস টপিক ইন আ হোলিস্টিক ম্যানার। তো এভাবেই আমাদের প্রিপারেশনটা করতে হবে। ইটস নট দ্যাট উই নিড টু প্রিপেয়ার উই নিড টু ডু প্রিলিমস প্রিপারেশন অ্যান্ড মেন্স প্রিপারেশন ইন আ সেপারেট ম্যানার। নো নো নো, আমাদেরকে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিয়ে চলতে হবে বোথ প্রিলিমস অ্যান্ড মেন্সের প্রিপারেশনটা। নাও আমাদের তাহলে এখানে তাহলে আমরা কিভাবে এখানে প্রিপারেশনটা করব। তো starting from this Monday onwards we will be doing on a daily basis, Monday to Friday regular basis এ videos আসবে for each and every topic of the syllabus.
we will be covering from paper 1 to paper 4 each and every topics mentioned in the syllabus. আর আমরা প্রিলিমস আর মেন্স পার্সপেক্টিভস বোথ পার্সপেক্টিভসেই আমরা প্রিপারেশনটা নেব। And you will be getting topic-wise notes of all the topics which are mentioned in the syllabus from our Telegram channel. That link of the Telegram channel will be there in the description of this video. And then every Saturday, তো আমরা জানি যে আমাদের কাছে অ্যাপ্রক্সিমেটলি এখনো 1 বছর টাইম আছে ফর নেক্সট প্রিলিমস, যারা 2026 এর প্রিপারেশন নিচ্ছ। বাট আমরা এখন থেকেই এভরি উইকেন্ড করে এভরি স্যাটারডে করে আমরা সিস্যাটের পেপারসটা প্রিপারেশন নেওয়া স্টার্ট করব। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা WBCS প্রিপারেশন করছো বা WBCS এক্সাম দেবে, বা ধরো কেউ SSC দেবে, বা অন্য কোনো PCS এ পরীক্ষাও দিতে পারো। তো তার জন্যই আমরা এভরি স্যাটারডে করে সিস্যাটের পেপারসগুলো সলভ করা স্টার্ট করব। ইচ অ্যান্ড এভরি টপিকস উইচ আর মেনশনড ইন দ্য সিস্যাট সিলেবাস, সেগুলো আমরা এখানে বসে সলভ করব। নেক্সট কামস, আমরা মানডে টু ফ্রাইডে যে টপিকসগুলোকে কভার আপ করছি, তো স্যাটারডে উই উইল বি প্র্যাকটিসিং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দ্যাট কেম ফ্রম ইন প্রিলিমস অ্যান্ড মেন্স পার্সপেক্টিভস অন এভরি স্যাটারডে, আমরা সেগুলোর প্র্যাকটিস করব। নেক্সট কামস সানডে। সানডে আমরা কি করছি, সানডে হচ্ছে মানডে টু সানডে পুরো এন্টায়ার উইকে যা যা আমাদের নিউজে এসেছে ইম্পর্টেন্ট ফর দ্য সিভিল সার্ভিস প্রিপারেশন, আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। সো দিস ইজ দ্য এন্টায়ার শেডিউল ফর দ্য উইক। এই পার্টিকুলার শেডিউলটা আমরা ফলো করব টিল দ্য এন্ড অফ ডিসেম্বর। দেন ফ্রম জানুয়ারি অনওয়ার্ডস আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাবে, কারণ উই উইল বি ফোকাসিং মোর অন দ্য প্রিলিমস পার্ট back in January. But now till December we will be following this and same approach. Monday to Friday general studies এর lectures আসবে, প্রত্যেক দিন videos আসবে Monday to Friday করে। each and every topics which are mentioned in the syllabus আমরা cover up করব, all the papers, paper 1 to paper 4 from both prelims and mains perspectives, and you will be getting the topic wise notes of each and every topics. স্যাটারডে কি আসবে না, স্যাটারডে আমাদের সিস্যাটের পেপার আসবে, আমরা সিস্যাটের পেপার সলভ করব স্যাটারডেতে। ইচ অ্যান্ড এভরি টপিকস উইচ আর মেনশনড ইন দ্য সিলেবাস আমরা সলভ করব, আমরা শিখবো কি আছে না আছে। আর এন্টায়ার উইকে আমরা যা যা টপিকসগুলোকে কভার আপ করেছি মানডে টু ফ্রাইডে, সেটার উপরে আমরা একটা প্র্যাকটিস সেশন নেব অন স্যাটারডে, যেখানে আমরা কোয়েশ্চেন সলভ করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অনলি, নট এনি মক টেস্ট কোয়েশ্চেন্স বাট অনলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ফ্রম বোথ প্রিলিমস অ্যান্ড মেন্স পার্সপেক্টিভস। আর সানডে কি আছে না, সানডে হচ্ছে এন্টায়ার উইকে যা যা কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজে এসেছে which will be specific to civil service preparation only. তো যা যা নিউজ আমাদের এসেছে which are required for our preparation purpose, we will be discussing those things every Sunday. So this is the entire class schedule that we will be starting from tomorrow onwards, since কালকে হচ্ছে স্যাটারডে আছে। তো as per the schedule, Saturday CSAT এর paper, so we will be doing it from tomorrow itself. So this is how we will be going to plan and approach this paper entire preparation journey. So final words, thank you for listening to this entire thing. And first of all, and the last thing which I want to tell is that if you want to succeed in this preparation, in this exam, what the most important thing that we need to do is only one thing we need to do, that is revision of the topics. যে যত বেশিবার রিভাইজ করতে পারবে তার তত বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনসে থাকবে ইন অর্ডার টু ক্লিয়ার দিস পার্টিকুলার এক্সামিনেশন। অ্যান্ড লাস্টলি কি আছে, হার্ড ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট বাট স্মার্ট ওয়ার্ক ইজ মোর ইম্পর্টেন্ট ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর দিস এক্সামিনেশন। তো চলো কাল থেকে তাহলে আমরা স্টার্ট করছি। থ্যাংক ইউ।